8 বছর পর ক্রিকেট বিশ্বে ফিরছে চ্যাম্পিয়ন ট্রফি। পাকিস্তানের মাটিতে বসতে চলেছে ওয়ানডে ফরম্যাটের এই মর্যাদার আসর, যাকে বলা হয় মিনি বিশ্বকাপ। তবে এবারের ট্রফিতে সবচেয়ে আলোচনার বিষয় বাংলাদেশ দল। 2017 সালের চ্যাম্পিয়ন ট্রফিতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছিল টাইগাররা। আর এবারও সেই সাফল্যের ভিত্তি থাকছে দলের ভেতরে। সেই ঐতিহাসিক আসরে 6 জন খেলোয়াড় আছেন এবারের স্কোয়াডেও। আছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও আবারও লড়বেন বাংলাদেশের জার্সিতে। এত অভিজ্ঞতা কি অন্য দলের আছে? চলুন জানা যাক এক নজরে। অস্ট্রেলিয়া হতে পারত সবচেয়ে অভিজ্ঞ দল, কিন্তু ইনজুরি যেন বিধ্বংসী ঝড় হয়ে আছড়ে পড়েছে তাদের স্কোয়াডে। 2017 আসরে খেলা 7 জনকে প্রথম স্কোয়াডে রাখলেও শেষ পর্যন্ত ইনজুরির কারণে 5 জন ছিটকে গেছেন। বড় তারকাদের মধ্যে নেই প্যাট কামিন্স, জশ হ্যালোসুইট, মিচেল মার্শ, মিচেল স্টার্ক ও মার্কাস অ্যাস্টয়নিস। বেঁচে আছেন মাত্র 4 জন: স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্ল্যান ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। অপরদিকে ভারতের স্কোয়াডেও 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফির রেস রয়ে গেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ শামি খেলছেন এবারও। তবে শেষ মুহূর্তে জাসপ্রীত বুমরা ছিটকে না গেলে সংখ্যাটা হতে পারত 5। অভিজ্ঞতার বিচারে ভারতও শক্ত প্রতিপক্ষ। বাকি রইল নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা, যেখানে নিউজিল্যান্ডের 2017 সালের অভিজ্ঞ 3 খেলোয়াড় থাকছেন কেন উইলিয়ামসন, টম লাথাম ও মিচেল সাটনার। এবং পাকিস্তানের থাকছেন 3 জন, যেখানে বাবর আজম, ফকর জামান ও ফাহিম আশরাফ। এবং ইংল্যান্ডের থাকছেনও 3 জন: জো রুট, জস বাটলার, আদিল রশিদ। দক্ষিণ আফ্রিকারও থাকছেন 3 জন: ডেভিড মিলার, ক্যাসিগো রাবাদা ও কেশব মহারাজ। এসব কিছুর বিচারে কাগজে কলমে বাংলাদেশ এবারের আসরে সবচেয়ে অভিজ্ঞ দল। প্রশ্ন একটাই, এই অভিজ্ঞতা কি ইতিহাস গড়তে পারবে? টাইগাররা কি পারবে 2017 সালের সাফল্য ছাপিয়ে যেতে? আপনাদের কি মনে হয় এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ কত দূর যাবে? তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।